হ্যালো এভরিওয়ান, ফলের মধ্যে রঙের খেলা, রঙিন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। রেসিপিটি একেবারেই মিস করা যাবে না। সো আমি আপনাদের দিয়া আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনাদেরই প্রিয় শো নীল দিয়াতে। Today I am going to share with you to make a different style jello with rainbow color in watermelon. So stay with me and enjoy the rainbow jello shots. So let's start. First we take a watermelon and divide it into two pieces. I cut into two pieces. Now we have to do, take a spoon and take out of the red portion like this. যতক্ষণ আমি এটা এইভাবে তুলতে থাকছি আপনারা তাড়াতাড়ি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যাতে নীল দিয়ার কোনো ভিডিও আপনারা মিস না করেন। ওয়াটারমেলনের মধ্যে থেকে রেড পোর্শনটা বার করে নেওয়া হয়ে গেছে আমার। এবার একটা টিস্যু পেপার দিয়ে জাস্ট এইভাবে ভেতরের জলটাকে শুকিয়ে নিতে হবে। আমি আপনাদের আগে কোনো ইনগ্রিডিয়েন্টসের নাম বলিনি, কারণ প্রসিডিওরটা যখন আমি স্টার্ট করব আপনারা বুঝতে পারবেন। তো এবার প্রসিডিওরটা শুরু করা যাক। জেলো শটস তৈরি করার জন্য প্রথমে আমরা জেলো নিয়ে নিতে হবে। এই জেলিটা আপনারা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যেতে পারেন। আমি এটা স্ট্রবেরি জেলি নিচ্ছি, এটাকে আমরা কেটে নেব। প্রথমে আমরা 1/4 কাপ হট ওয়াটার নেব। এটাতে হাফ স্পুন আগার আগার পাউডার ইউজ করব। Stir it until dissolves. এরপর পরিমাণ মতো জেলো মিক্স করব। আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী 3 স্পুন দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবে। এইভাবে নাড়তে হবে। মিক্সচারটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এটাকে স্টির করতে হবে। এর মধ্যে আমি অ্যাড করব 2 স্পুন সুগার সিরাপ এবং 3 স্পুন কোল্ড ওয়াটার। Again we stir it. মিশ্রণটি ভালোভাবে মিশে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। এইবার আমরা
স্ট্রবেরি জেলিটাকে প্রথমে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব এবং এবার আমরা সেকেন্ড প্রিপারেশনে যাব। সেকেন্ড লেয়ারে 1/4 কাপ গরম জল নেব, হট ওয়াটার। and হাফ স্পুন আগার আগার পাউডার ইউজ করব। Again stir it until it dissolve। আগার আগার পাউডারটা মিশে গেছে। আবার 3 স্পুন পাইনঅ্যাপেল জেলি অ্যাড করব। and also adding 2 spoon sugar syrup and stir it। এবং এর মধ্যে 3 থেকে 4 স্পুন কোল্ড ওয়াটার অ্যাড করব। এবং মিশ্রণটি মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। পাইনঅ্যাপেল জেলি শটটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি স্পুনের সাহায্যে ধীরে ধীরে এটাতে ঢালতে থাকব। এবং এটাকে আবার keep it aside for third preparation। We will take 1/4 cup hot water, one spoon agar agar powder, and mix it well। এটা মিক্স করার পর গ্রিন ম্যাঙ্গো জেলিটা দিয়ে দেব 1 স্পুন, 2 স্পুন, 3 স্পুন। এবার এটাকে নাড়তে হবে এইভাবে until it dissolve। আমার এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার থার্ড লেয়ার আমরা তৈরি করব। আরও একটা কথা, প্রত্যেকটি লেয়ার করার সময় প্রত্যেকটি লেয়ার করার পর অ্যাটলিস্ট 5 মিনিট এটাকে রেফ্রিজারেটরে রাখতে হবে। এইবার ওপরের লেয়ারটা ঠিক আমরা স্পুনের সাহায্যে আস্তে 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 এইভাবে করতে থাকবো, বিকজ এই লেয়ারটা বেশিটা ঘনত্ব হবে না। আস্তে আস্তে চারদিকে সমান পরিমাণে
দিতে হবে। এই ভিডিওটা সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্টস বা সাজেশান থাকে তাহলে এক্ষুনি আমাকে সেটাকে কমেন্টসের মাধ্যমে জানান। তো আমার থার্ড লেয়ার হয়ে গেছে। আবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেফ্রিজারেটরে স্টোর করব এবং পরবর্তী প্রিপারেশনে চলে যাব। রেফ্রিজারেটরে রাখার পর আমরা লাস্ট প্রিপারেশনটা রেডি করে নেব। আবারও ওয়ান ফোর্থ কাপ হট ওয়াটার নেব। वन स्पून अगर अगर पाउडर, এবং এটাকে নাড়তে থাকবো। এবার এর মধ্যে 2 স্পুন সুগার সিরাপ, এবং 1 স্পুন ব্লু কিউরাসাও সিরাপ অ্যাড করব। এবং এটাকে নাড়তে থাকবো মিশ্রণটা মেশা পর্যন্ত। তো মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই ফোর্থ লেয়ারটাও বানিয়ে ফেলব। খুব আস্তে আস্তে এটাকে ঢালতে হবে। আমাদের লেয়ারটি রেডি হয়ে গেছে। নাও উই স্টোর ইট ফর 30 to 45 minutes in the fridge. After 45 minutes it look like this. Now our watermelon jello is ready. আমরা সাধারণত তরমুজটা খেয়ে খোসাটাকে ফেলে দিই, বাট খোসাটা দিয়েও আমরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারি। Now we cut it into 2 pieces. দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা, জাস্ট। এর আগের ভিডিওতে আমি রেনবো মকটেল রেসিপিটি শেয়ার করেছি, সেটা দেখার জন্য চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবেন। আর উপরে আই বাটনে ক্লিক করলে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, আপনারা সেখান থেকেও গো থ্রু হতে পারেন। তো আশা করি আজকের এই ট্রিমেন্ডাস রেসিপিটি আপনারা খুব এনজয় করেছেন। লাইক এবং শেয়ার করার জন্য ও কমেন্টস করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, হ্যাভ আ গুড ডে।